আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঘরোয়া রান্না বানাতে সবাইকে স্বাগত। আজকে করব চিকেন রোস্ট। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে একদম সহজে রাজকীয়ভাবে বাসায় কীভাবে রোস্ট তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট স্টাইল থেকে কোনো অংশে কম হবে না। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আমি টক দইটা একটু ফাটিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে 1/3 কাপ আদা রসুন বাটা ইউজ করছি। 1/3 কাপ দিলাম পেঁয়াজ বাটা, 1/3 কাপ দিলাম টমেটো পিউরি। আর এখন আমরা মশলাগুলো ইউজ করব। লবণ দিলাম স্বাদ মতো, 2 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। যে গরম মশলাটাতে জয়ফল জয়ত্রী দুইটাই ইউজ করা হয়েছে। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ পোস্ত বাটা আর 1 চা চামচ দিয়েছি বাদাম বাটা। নর্মালি যখন পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে কোনো একটা মাংস আপনি রান্না করবেন, এটার টেস্টটা এমনিতেই জাস্ট ওয়াও হয়ে যাবে। আমরা এখন পুরোটা মশলা একদম মিক্স করে নিব। গুঁড়া মশলা এবং লিকুইড মশলা দুইটাই আমরা সুন্দর করে নেড়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব দোকানে কিনা হট টমেটো সস। দোকানে কিনা টমেটো সসটা ইউজ করবেন, এতে করে এটা টেস্ট এবং স্বাদ অনেক ভালো আসে। তো এখন আমাদের মশলাটা একদমই মিক্স হয়ে গেছে, এটা আমরা পাশে রেখে দিব। এখন আমরা রেডি করব আমাদের চিকেনটা। এখানে আমি চিকেনের পিসগুলোকে একটু একটু করে কেটে নিয়েছি। লবণ দিব একটু পরিমাণে বেশিই দিব। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। লবণ আর টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। মনে রাখবেন এই কাজটাতে আপনার লবণের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে, যাতে মাংসের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায়। এখন চিকেনগুলোকে একটু রোস্ট করে নিব। আমরা এখানে চিকেনটাকে একটু রোস্ট করে নিচ্ছি, জাস্ট অল্প লাল লাল হয়ে আসলেই আমরা চিকেনটাকে তেল থেকে উঠিয়ে নিব। আস্তে আস্তে করে যখন সবগুলো চিকেন আমাদের রোস্ট করা হয়ে যাবে, এই যে দেখুন রোস্টটা হচ্ছে যে আপনার সাদাই আছে, বাট অল্প আছে লাল হয়েছে। এখন চলে আসছি আমরা যেভাবে রান্নাটা শুরু করছি। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর কিছু শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এই আর কি। তারপর আমাদের মিশিয়ে রাখা সেই মশলার মিশ্রণটা দিয়ে দিব তেলে। এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে রাখতে পারেন। আমি যতগুলো রেসিপি আপনাদেরকে দেখাই, দেখবেন সেখানে তেলের পরিমাণটা একটু কমই থাকে। তো বাসায় করি সেজন্যই সেটা করতে হয়। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটাকে খুব ভালো করে নেড়ে নিব এবং তেল আর মশলাটা যখন মাখা হয়ে যাবে, তেলটা মশলার গায়ে উঠে যাবে, তখনই আমরা আমাদের চিকেনগুলো এখানে দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে নিচ্ছি মাংসের একদম সব জায়গায়, যাতে গ্রেভিটা একদম মিক্স হয়ে যায়। এইভাবে করে আমরা কিছুক্ষণ রান্নাটা করব আর বারবার নাড়তে থাকবো। যেহেতু এখানে বাদাম বাটা দিয়েছি, তাই নিচে লেগে যাওয়ার চান্স খুবই বেশি থাকে, সেজন্য আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিয়েছি। স্বাদটা ব্যালেন্স করতে 1 চা চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন রোস্ট মশলা। আপনারা চাইলে বাসায় চিকেন রোস্ট মশলাটা করতে পারেন, বাট আমি শর্টকাটের জন্য কিনাটাই ইউজ করলাম। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ আমি রোস্টের মশলা ইউজ করেছি। এখন ওই যে বললাম, রান্নাটা আপনার একটু নেড়েই করতে হবে। বাদাম বাটাটা আগে ইউজ করার জন্য এই প্রবলেমটা হয়, বাট আগে একটু নেড়ে দিলেই হবে। এখানে আমি 1 কাপ তরল দুধ ইউজ করেছি, যেটা ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। 1 কাপ তরল দুধ ইউজ করবেন এবং যখন মাংসটা হয়ে আসবে উঠানোর টাইমে আমরা বেরেস্তা দিয়ে দেব এবং সেখানে কিছু কিশমিশ দিয়ে দিব, বাদাম ছিটিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দিয়েছি মাওয়া। বাসায় মাওয়া থাকলে মাওয়া দিবেন, আর যদি মাওয়া না থাকে তাহলে মিল্ক পাউডারের সাথে একটু ঘি মিক্স করে সেটা উপর দিয়ে দিবেন। এতে করে ঘিয়ের স্মেলটা জাস্ট অসাধারণ আসে। তো আমি মাওয়াটা দিয়ে দিলাম রান্নার শেষে। এই যে দেখুন আমাদের চিকেনের যে লুকটা আসছে,
আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে, আর খেতে তো দারুণ হয়েছিল মাশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। আর আগামী এপিসোডে অবশ্যই দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।